কিন্তু এইগুলো বদলাবেন, আপনাদের কাস্টমার সাপোর্ট এইগুলো বদলাবেন। কাস্টমার চাই সাপোর্ট, এন্ড কাস্টমারের আপনারা যদি ক্ষতি করেন একই কথা বারবার বলা লাগবে কেন ভাই? স্যার আপনার বিষয়টি আমি বুঝতে পেরেছি এবং আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে না, আপনার আপনি হ্যাসেলের আমাকে জন্য। জাস্ট একটা জিনিস বলেন, আচ্ছা আপনারা যে ওইখানে চাকরি করেন, আপনারা কি ওইখানে টাকা ঘুষ দিয়ে কি চাকরি নিছেন বলেন? মানে টাকা কি ঘুষ দিয়ে চাকরি নিছেন বা কি করে চাকরি নিছেন বলেন? আপনারা কেন আওয়ামী লীগের মতো কেন আমাদের সাথে দুর্নীতি করবেন বলেন? জি, তাহলে সেটাও যদি আপনারা করতে না পারেন তাহলে কি আপনারা কি লজ্জিত না আমাদের কাছে? এটা স্যার বলেন। আপনার আপনারা যে বলেন দুঃখিত, সরি, লজ্জিত না বলেন? জি, জি স্যার। এয়ারটেল সিম কোম্পানি কত বড় বাটপার সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আমার সাথে স্ক্যাম করেছে এবং এই স্ক্যামটা তারা প্রতিনিয়ত অসংখ্য গ্রাহকের সাথে করতেছে। এই নিয়ে আজকে তাকে গণধোলাই দেব, এয়ারটেল সিম কোম্পানিকে, কাস্টমার কেয়ারকে আজকে তাকে গালিগালাজ করব। আমি একজন ক্রিয়েটর হয়ে আমার সাথে যে আচরণটা করছে তার আজকে শাস্তি দিব এবং কি হয়েছে আমার সাথে এয়ারটেল কোম্পানির সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন। চলুন আগে শুরু করা যাক। আচ্ছা প্রথমে বলে রাখি আমার সাথে কি সমস্যা হয়েছে। আমি এয়ারটেল সিমে গত মাসে 200 টাকা দিয়ে 150 মিনিট এবং 15 জিবি ইন্টারনেট 30 দিন মেয়াদে ক্রয় করি, ঠিক আছে। এখন দেখেন প্রত্যেকটা সিম কোম্পানিতে একটা ধারা আছে যে আমরা যদি সেম প্যাকেজটা আবার যদি পারচেজ করি তাহলে আমরা মেয়াদটা বৃদ্ধি করাতে পারবো। তো আমি ওই মাসে একটু অসুস্থ ছিলাম, ইন্টারনেট প্লাস মিনিট খরচ করতে পারি নাই। সো এরপরে আমি এটার মেয়াদ বৃদ্ধি করার জন্য সেম প্যাকেজটা মেয়াদ থাকাকালীন আমি ক্রয় করি, 2 দিন আগে ক্রয় করি, কিন্তু আমার কোনো ক্রমেই সেই ডাটা ব্যালেন্সগুলো যোগ করে দেয় নাই। এই নিয়ে আমি প্রচুর পরিমাণে অভিযোগ দিয়েছি। আমি 16 তারিখে একটা রিপোর্ট জানাইছি, সেই রিপোর্ট থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত টানা 15টা দিন আমি হয়রান ভাই, আমি কোনো সমাধান পাচ্ছি না। সো আজকে তাকে গালিগালাজ করবো ভাই। আমি একজন ক্রিয়েটর হয়ে আমার মুখের ভাষা টোটাল চেঞ্জ হয়ে যাবে ভাই, কেউ কিছু মনে করবেন না। আজকে বাস্তব এবং সত্যি বিষয়গুলো তুলে ধরবো। আমার এই মুহূর্তে এয়ারটেল অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন 12.74 জিবি ডাটা রয়েছে এবং মিনিট দেখতে পাচ্ছেন 116 মিনিট রয়েছে। মেয়াদ রয়েছে 14 ডিসেম্বর, ওকে। আচ্ছা ব্যালেন্স রয়েছে 32 টাকা 47 পয়সা। এটার জন্য আমি রিসার্চ করেছি। এখন সরাসরি হচ্ছে কাস্টমার কেয়ারে কল দিয়ে আপনাদেরকে বিষয়টা শোনাচ্ছি যে আসলে তারা আমাদের কি সাহায্য করতেছে। আমি এখান থেকে লাউড স্পিকারটাও দিলাম, মাইক্রোফোনটাও হাতে নিয়েছি, শুনেন। এয়ারটেল হেল্পলাইনে আপনাকে স্বাগতম। প্রিয় গ্রাহক, এয়ারটেল লং কোড হেল্পলাইনে কল করার জন্য আপনার চার্জ প্রযোজ্য হবে। আপনার কলটি কল সেন্টার এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। তুমি কল রেকর্ড করতে পারো, আমরাও কল রেকর্ড করতে পারি। আজকে তাকে গণধোলাই হবে, দেখ ভাই। গণ্য করা হবে। ওয়ালাইকুম মিম বলছি, আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আমি একজন এয়ারটেলের গ্রাহক বলতেছি, ঠিক আছে। তো দেখেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। তো আমি কলটা কিন্তু হচ্ছে লাইভ করতেছি আমাদের চ্যানেলে, কারণ আমি এখানে কোনো সমাধান পাই নাই। দীর্ঘ 15টা দিন ধরে আমি হয়রানির শিকার। আজকে যদি এটা সমাধান না পাই আমার ভাষাটাও চেঞ্জ হতে পারে, কিন্তু কল কাটা যাবে না, কারণ আমি যেটা বলবো সেটা যুক্তিসম্মত, ঠিক আছে। এখানে কিন্তু আমার এটা কিন্তু একদম লাইভ করতেছি, কারণ আমি টানা 15 দিন হয়রান। তো আমি হয়রানি তো আর হবো না, তাই না? সো শুনেন কি হয়েছে আগে বলি, ঠিক আছে। বলুন স্যার। আর কল কাটবেন না, দয়া করে কল কাটবেন না। আমি যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকি আমার কল কাটবেন না। যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকি আপনারা কল কেটে দেন বা যা মন তাই করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। চাইলে আপনি আমার কলটাও রেকর্ড করে রাখতে পারেন, কারণ আমি তো কোনো সমাধান পাই নাই, আমি তো অনেক কথা বলতে পারি। সো এই জন্য আগে থেকে সতর্কবার্তা দিলাম যে কলটা রেকর্ড করেন। ঠিক আছে স্যার, আচ্ছা। বলুন কাইন্ডলি কি সমস্যা হ্যাঁ, কি হয়েছে? সমস্যা? আচ্ছা দেখুন তো আমার সিম থেকে আপনাদের কাস্টমার সাপোর্টে কোনো রিপোর্ট জমা দেওয়া হয়েছে কিনা এবং কত তারিখে জমা দেওয়া হয়েছে, কয়বার জমা দেওয়া হয়েছে, মানে 16 তারিখ থেকে দেখেন। জি, জি। আমি দেখতে পাচ্ছি স্যার আপনি টোটাল 4 বার কমপ্লেইন করেছেন। 4 বার 16 তারিখে, 19 তারিখে, 20 তারিখে এবং 21 তারিখে। আচ্ছা 16 তারিখে, 19 তারিখে, 20 তারিখে, 21 তারিখে, ঠিক আছে। কয়বার দেখলেন? 4 বার, রাইট? জি, জি। আচ্ছা এই লাস্ট বার যে আমার হচ্ছে লাস্ট বার রিপোর্টের অবস্থাটা কি এটা জানতে চাই। সময় দিবেন স্যার। আচ্ছা আজকে বলদ পাগল যদি জাত না করতে পারি, আমার নাম আকাশ না। স্যার কাইন্ডলি কিছুক্ষণ সময় দিবেন, আমি বিষয়টি চেক করছি। আচ্ছা ঠিক আমি আছে? আপনাকে সময় দিলাম, আপনি চেক করেন, কিন্তু কল কিন্তু কাটা যাবে না, কারণ আমি আমার সমাধান চাই আজকে। ঠিক আছে স্যার, আচ্ছা সময় দিবেন কাইন্ডলি। ঠিক আছে। তো আজকে কিন্তু সময় দিলাম এবং এই বলদটাকে জাত করার জন্য আমি প্রস্তুত আছি। ভাই অনেকে বলতে পারেন ভাই মেয়েদের সাথে বাজে ভাষায় বাজে ব্যবহারে কথা বলবেন, যেখানে ন্যায় ভাই সেইখানে বাজে ব্যবহার কেন ভাই? প্রয়োজনে খুন করে ফেলবো, কথা হচ্ছে এইটা আমার। আর আমি যদি অন্যায় কোনো কিছু বলে থাকি আমার নামে যা খুশি তাই করুক, ওই জন্য সতর্কবার্তা আগেই দিয়েছি। সতর্কবার্তা দেওয়ার পর আসল প্যান খুলবো, ওয়েট করেন।
ভাব বানানোর জায়গা পায় না নাকি? আমরা কি এখান থেকে টাকা কি ওর বাপ আমাদের ইনকাম করে দিচ্ছে? টাকা ইনকাম করে কষ্ট করে এই 100 টাকা ভরে রিসার্চ করে আবার কথা বলেছি, 5 দিন রিপোর্ট দেওয়া লাগছে, 20 মিনিট 30 মিনিট করে কথা বলছে, টাকা কি ওর বাপ আমারে দেয়? কোনো সাহায্য পাবো না, চাকরি কি করে আজকে তাই দেখি। স্যার শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি আচ্ছা স্যার, বলেন। দেখতে পাচ্ছি আপনি ক্যারি ফরওয়ার্ডের জন্য ভ্যালিড আছেন, ঠিক আছে? আচ্ছা এবং আমরা আমাদের কনসার্নকে জানিয়েছি, আচ্ছা কনসার্ন টিম আবার তাদের কনসার্ন টিমকে বিষয়টি জানিয়েছেন। আচ্ছা তারা যখন আমাদেরকে ফিডব্যাক দিবেন আমরা আপনাকে অবশ্যই একটি পজিটিভ ফিডব্যাক জানাবো, ঠিক আছে? তার জন্য আচ্ছা, স্যার আচ্ছা। আপনাকে জি বলেন বলেন। স্যার বলুন। হ্যাঁ তার জন্য আমাদের কি করতে হবে? স্যার আপনাকে সময় দিয়ে অপেক্ষা করতে হবে, as soon as আচ্ছা। possible আমাদের এন্ড থেকে আপনাকে কল করা হবে। আচ্ছা শোনেন, টোটাল আমি হচ্ছে 4বার রিপোর্ট জমা দিছি, রাইট? জি জি তো 4বার রিপোর্ট জমা দেওয়ার পরে লাস্টতম রিপোর্টে আমাকে এইটা আপনি এখন জানাচ্ছেন। আজকে কত তারিখ খেয়াল করে দেখেন তো, 21 তারিখ, আজকে কয় তারিখ? 28 তারিখ। তো আমি যদি কল না দিতাম আমি তো কোনো খোঁজ খবর পাই নাই ভাই, 7টা দিন এখানে চলে গেছে। শুনেন আমি বলি আপনাকে, আপনি আর আমাকে বোঝাতে হবে না। 4টা রিপোর্ট জমা দেওয়া হলো, 3টা রিপোর্ট অলরেডি ক্যান্সেল করে দিল। লাস্ট রিপোর্টে যখন বললাম যে ক্যান্সেলে যদি হয়ে যায় তাহলে রিপোর্ট দেওয়ার মানেটা কি হলো আমার, ঠিক আছে? তো ব্যাস তারপর আমাকে ইনশিওর করলো যে আশা করি লাস্ট রিপোর্টটা ক্যান্সেল করা হবে না, যেভাবেই হোক এটার আপনি ফিডব্যাকটা পাবেন। আমি বলছি কারণটা জানানো লাগবে আমার, তাদের রিপোর্টটা যে ক্যান্সেল করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে, এর কারণটা কি? কারণটা জানতে চাই। তো এখন আপনি যেটা বলতেছেন, আচ্ছা আমাকে আপনি একটা জিনিসটা বলেন, আমি সম্মানের সাথে আপনাকে বলতেছি, আচ্ছা আপু বলেন, আমি যে হচ্ছে আমি বলি হ্যাঁ বলতেন। 16 তারিখে আমি ফার্স্ট রিপোর্টটা জমা দিছি, 16 তারিখের আগে 15 তারিখে কল দিয়ে নিশ্চিত হয়েছে। আচ্ছা আমি একটু কাহিনীটা আপনাকে বলবো এই বিষয়টা। জি বলুন জি তো বলুন। আমি হচ্ছে গত মাসে হচ্ছে প্যাকেজ কিনেছি, ইন্টারনেট প্যাকেজ কিনেছি 200 টাকায়, 15 জিবি ইন্টারনেট এবং সাথে 150 মিনিট, ঠিক আছে? তো কেনার পরে ওইটা কিনছিলাম মাই এয়ারটেল অ্যাপ থেকে। তো এরপরে আমার যেহেতু আবার দেখলাম যে ইন্টারনেট প্লাস মিনিট ফুরাতে পারিনি, আর মিনিটের তো হচ্ছে মেয়াদ বৃদ্ধি করা যাবে না, ঠিক আছে, এই প্যাক থেকে। তো সেক্ষেত্রে আমি দেখলাম ডেটা ব্যালেন্স রয়েছে 11.7 জিবি, ঠিক আছে? তো ভাবলাম কি এটাই দেখছিলাম লাস্ট, তারপরে কত ফুরাইছে এটা দেখি না। তারপর আমি পারচেস করলাম 2 দিন আগে, মেয়াদ শেষের আগে। তো পারচেস করার আগে এখন আমি দেখি সেই প্যাকেজটা মাই এয়ারটেল অ্যাপে নাই, মানে এই রেটে আর প্যাকেজটা নাই, সেম প্যাকেজটা নাই। তারপর আমি কি করব, তারপর ভাবলাম মেয়াদ কি করে বৃদ্ধি করা যায়। তারপর আপনাদের কাস্টমার সাপোর্টে আমি কল দিলাম। তো কল দেওয়ার পর তারা আমাকে বললো কি যে আপনি সেম প্যাকেজটা পারচেস না করলে মেয়াদটা বৃদ্ধি করতে পারবেন না। তো আমি বললাম যেহেতু এই প্যাকেজটা নেই আমার মাই এয়ারটেল অ্যাপে, তাহলে আমি কি করব? তো এরপরে আমাকে বললো কি আমরা তাহলে একটা ডায়াল কোড দিচ্ছি, এই কোডটা ডায়াল করে আপনি কিনে নেন। ব্যাস আমি কিনে নিলাম। নেওয়ার পরে মাই এয়ারটেল অ্যাপে এসে দেখলাম সেই দিন যে আলাদা আলাদা মেয়াদ দেখাচ্ছে। যখন আলাদা আলাদা মেয়াদ দেখতে পেলাম তখন কিন্তু আমি আবার মানে আমার প্যাকেজটা কেনার পরেও কিন্তু আমি আবার কল দিয়েছি। কল দিয়ে বলছি আচ্ছা মাই এয়ারটেল অ্যাপে তো দেখতে পাচ্ছি মেয়াদটা আলাদা আলাদা আছে, তাহলে তো রাত 12টা হয়ে গেলে মানে 17ই নভেম্বরে তো আমার প্যাকেজ এইগুলো কেটে যাবে, তাইলে আমার এটা কি যোগ হবে না? তখন আমাকে বলতেছে কি আপনার চিন্তা করা লাগবে না, রাত 12টার মধ্যে হয়ে যাবে। আমি কিন্তু 2 দিন আগে কিনেছি, তারপরে দেখলাম 2 দিন পরে ওটা কিন্তু চলে গেল। আমি কিন্তু তখন ওইটা বলেছি। এবং দেখেন এই যে বারবার যে এটা নিয়ে আমি হয়রানি হচ্ছে, আচ্ছা আপনি জিনিসটা দেখেন, আমার যদি সঠিক ইনফরমেশন হয় 2 সেকেন্ড লাগে না আমার এমবিটা ফেরত দিতে, এটা কি কোনো কাহিনী হলো? আপনি বলেন। স্যার আপনার বিষয়টি আমি বুঝতে পেরেছি এবং আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে। না আপনার আপনি handle-এর আমাকে জন্য। জাস্ট একটা জিনিস বলেন, আচ্ছা আপনারা যে ওইখানে চাকরি করেন আপনারা কি ওইখানে টাকা ঘুষ দিয়ে কি চাকরি নিছেন বলেন? মানে টাকা কি ঘুষ দিয়ে চাকরি নিছেন বা কি করে চাকরি নিছেন বলেন? আপনারা কেন আওয়ামী লীগের মতো কেন আমাদের সাথে দুর্নীতি করবেন বলেন? মানে আপনি যে এটা আমি বলি শোনেন, আপনি আমাকে স্যার বলতেছেন, আমি আপনার ছাড়ের যোগ্য না, কিন্তু আমি হচ্ছে একজন গ্রাহক, আমাকে আমার পাওনাটা বুঝে দিতে হবে। আপনি দেখেন আমি তো সঠিক ইনফরমেশন দিয়েছি, আপনারা দেখছেন ভ্যালিড, তাহলে আমার এটা দেওয়া হচ্ছে না কেন? কিসের কনসার্ট ডিপার্টমেন্ট কতদিন সময় নিবে? 16 দিন। আচ্ছা আপনি একটা জিনিস বলেন তো, আমার যদি এই ধারাটা 2 মাস বহাল থাকে, 2 মাস পরে আমাকে এমবি দিবেন? আর আমি যে মেয়াদ বৃদ্ধি করার জন্য এমবিটা যে কিনলাম, তাহলে এটার সাথে যদি যোগই না হয় তাহলে আমি ওই এমবি 2 মাস পরে নিয়ে কি করবো আমাকে বলেন? আর দেখেন 15 দিন অলরেডি কিন্তু হয়ে গেছে, 14 তারিখে 14 ডিসেম্বর আমার এই প্যাকেজটাও শেষ হয়ে যাবে। তাহলে আমার সাথে কেন এই জুলুমটা হচ্ছে? আমি কি ওই 10 দিনে কি এত জিবি ইন্টারনেট ফিরতে পারবো? আমার বাসায় ওয়াইফাই আছে ভাই, তো আমি এই মোবাইল দিয়ে তো এত ফুরাতে পারবো না। তো সুতরাং আমার আবার প্যাকেজ কিনে আমার কিন্তু মেয়াদটা বৃদ্ধি করতে হবে। তাইলে আমার চারিদিকে লস করাবেন আপনি? আমাকে এই যুক্তিটা দেখেন আপু, আপনি জাস্ট এই যুক্তিটা আমাকে বলেন। জি স্যার, আমি আপনার পুরো কথাটি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আপনি যেটি বলেছেন ঠিক বলেছেন এবং আমি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আপনাকে হ্যাসেল পোহাতে হচ্ছে। স্যার আপনাকে রিকোয়েস্ট করব, আমি আপনার কমপ্লেনটি হাইলাইট করে দিচ্ছি, as soon as possible আপনাকে পজিটিভ ফিডব্যাক জানানো হবে আমাদের কনসার্ন টিম থেকে কল করে। আচ্ছা ঠিক আছে শুনেন, আমি আপনার সাথে সম্মানের সহিত কথা বললাম। আজকে আমার মাথায় প্রচন্ড রাগ ছিল, আমি কিন্তু লাইভ করতেছি চ্যানেল এবং বলে দিছি যে আজকে যত প্রকার ভাই গালিগালাজ আছে আজকে আমি লাইভ কলে এসে করব, কারণ আমি কোনো সমাধান পাচ্ছি না। তো আপনি সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন, আমি আপনার উপরে এগ্রি আছি। এখন কথা হচ্ছে আমাকে কত দিনের মধ্যে এটার ফিডব্যাক জানানো হবে এটা জানাই দিবেন। আর আমি কিন্তু দেখেন আপনি যেটা বলবেন আমি কিন্তু এটা মানবো। আমাকে বারবার বলছে 24 ঘন্টার মধ্যে জানানো হবে, যখন জানায় নাই 20 তারিখে, আমি কিন্তু 21 তারিখে কল দিয়েছি, 19, 20, 21 পরপর 3 দিন। কিন্তু এখন আপনি বলেন কত দিনের মধ্যে এটা সমাধান হবে? যদি বলেন
1 মাস, আমি 1 মাস পরেই খোঁজ নিব, এর আগে আমি খোঁজ নিব না। আপনি বলেন। আপনাকে 24 ঘন্টার মধ্যে জানানো হবে। আমি আপনার স্যার কমপ্লেইনটি হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে? আর যদি কাজ না হয় 24 ঘন্টার মধ্যে, শোনেন, এই 24 ঘন্টা শুনতে শুনতে কিন্তু আমি জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আপনি 24 ঘন্টা ধোয়াই দিয়েন না, আমাকে এক্স্যাক্টলি বলেন। আমি প্রয়োজনে 48 ঘন্টা বেশি দিচ্ছি, টেনশন নাই, কিন্তু সওয়া লাগবে। স্যার অবশ্যই আপনি পাবেন। আমি তো পাবো, সেটা তো আমি জানি। আমি তো যেহেতু সঠিক তো ইনফরমেশন দিয়েছি, আমি তো পাওনিদার। তা আপনি আমাকে বলেন, আমি যে এমবির মেয়াদ বৃদ্ধি করার জন্য এমবিটা যে কিনলাম, তাহলে 15 দিন চলে গেল, তাহলে আমার কি লাভ হলো বলেন? এটার উত্তর দিন। স্যার বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার যাতে সমস্যা কোনো দিক থেকেই না হয় সেভাবে আপনার সমস্যার সমাধান দেওয়া হবে। না, সমস্যার যদি সমাধান সেভাবে দেওয়া হয়, তাহলে যে 15 দিন যে হয়রানি করলে, এই 15 দিন কিন্তু এক্সট্রা মেয়াদ দিতে হবে। স্যার আপনাকে আমাদের কনসার্ন টিম বিষয়টি জানিয়ে দিবেন। যখন কল করবেন আপনি আপনার মতামত জানাবেন কাইন্ডলি, ঠিক আছে? আমাকে কল করবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আমাকে যদি কল না করে বা আমার যদি এই প্রবলেম যদি সলভ না হয়, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আবার কিন্তু কল দিব, ঠিক আছে? জি। এটা কিন্তু আরেকটা জিনিস, আপনাদের এই কনসাল্ট ডিপার্টমেন্টে একটা বড় প্রবলেম, এই প্রবলেমটা তুলে ধরি। একজন কাস্টমার সাপোর্ট যখন কথা বলে, আবার একই কথা বারবার বলা লাগে। ভাই কেন ভাই, এটা কেন হবে? ওইখানে কি কোনো রিপোর্ট জমা থাকে না যে এই নাম্বার থেকে এই অভিযোগটা জানানো হয়েছে, দায়ের করা হয়েছে, ব্যাস ওইটা নিয়ে কাজ করবেন। বারবার যদি আমরা এই কথাগুলো বলি, আমরা কি হয়রানির শিকার হই না বলেন? এই 15 দিনে আপনি দেখেন আপু, 15 দিনে কথা বলে আমার ধরেন প্রায় 100 টাকা ফুরে গেল সাপোজ, তাহলে আমি সমাধান তো পেলাম না, উল্টে আমারই 5টা গেল। তাহলে লাভটা কি হলো আপনি আমাকে বলেন? স্যার কাইন্ডলি আপনি আমাকে ছাড় বললেন না, ঠিক আছে? আমি আপনার অনেক জুনিয়র, আমি আপনার ভাই হতে পারি। ছাড় বলার দরকার নেই, কারণ ছাড় হওয়ার যোগ্যতা নেই, ওইখানে ছাড় বলার দরকার নাই। আমি আমার সমাধান পেলেই মিটে গেল। কিন্তু এইগুলো বদলাবেন, আপনাদের কাস্টমার সাপোর্ট এইগুলো বদলাবেন। কাস্টমার চাই সাপোর্ট, এন্ড কাস্টমারের আপনারা যদি ক্ষতি করেন, একই কথা বারবার বলা লাগবে কেন ভাই? ওইখানে রিপোর্টার রাখলে কি হয় যে হ্যাঁ এই নাম্বার থেকে অভিযোগটা দেওয়া হয়েছে, বললে হয় যে আপনার একটা অভিযোগ ছিল, নতুন কোনো অভিযোগ থাকলে আপনি বলতে পারেন। আপনি কি পূর্বের অভিযোগের সম্পর্কে বিষয়টা শেয়ার করতে চাইলে 1 সাপন বা 2 সাপন এরকম একটা তথ্য শেয়ার করে ব্যাস উনি ওইটা বলবে, আর যদি নতুন থাকে নতুনটা শেয়ার করবে। আর একই কথা বারবার যদি 10 মিনিট ধরে বলে একটা মানুষ, ওই মানুষের তো টাকা খেয়ে আপনারা পাগল বানিয়ে দিবেন। মানে আপনাকে বলতেছি না, আপনাদের কনসার্ট ডিপার্টমেন্টকে বলতেছি। আপনার তো কোনো দোষ নেই, আপনি কোনো চাকরি পেয়েছেন, সাহায্য করার জন্য সাহায্য করতেছেন, এই তো এতটুকুই। কিন্তু আপনাদের মধ্যে অনেক ভেজাল আছে, এই যে বারবার আমাদের হয়রানির শিকার করেন। আপনারাই মেন, আপনারা যদি পারেন আমাদের সাপোর্ট করতে পারেন, আপনারা তো করতে পারেন না, করেন না ইচ্ছা করে। জানি না কেন ভাই, ওখান থেকে তো বেতনটা ঠিকই নেন, তারপরে কেন করেন না আমি এটা জানি না। কারণ এই আমার মতো একজন গ্রাহকের যদি সুন্দর করে বোঝানোর পরেও, সঠিক ইনফরমেশন থাকার পরেও যদি 16টা দিন কষ্ট করা লাগে, তাইলে ভাই সাধারণ মানুষ আরো কি করবে আমার এটা জানা আছে। মানে আমি বুঝলাম না। শুনেন, আমি এয়ারটেল লাভার, আমি সব থেকে বেশি এয়ারটেল সিম ব্যবহার করি। তো এই ক্ষেত্রে যদি আমার সাথে এই প্রবলেমটা হয়, তাহলে আমি কিভাবে মানবো? আর আমি দীর্ঘদিন যাবত ধরে একজন এয়ারটেল গ্রাহক। আমি বলেন জিপি বলেন, বাংলালিংক বলেন, তারপর হচ্ছে আপনার রবি বলেন, ঠিক আছে? এই ধরনের সিমগুলো আমি ইউজ করি না, আমি শুধু এয়ারটেল সিম ইউজ করি। কারণ এইখানে আমার ভালো লাগে, তার জন্য আমি ইউজ করি। কারণ ফ্রেন্ডলি, এটার সাথে আমি অনেক দিন ধরে পরিচিত, 3-4টা আমি এয়ারটেল সিম চালাই, কোনোদিন আমার সাথে প্রবলেম হয় না। কিন্তু এত যে প্রবলেম হলেও যে এতটা দোহাই পোহানো লাগে, সেটা আমি আজ বুঝলাম। ঠিক আছে স্যার, আশা করছি আপনাকে আর সমস্যা ফেস করতে হবে না। আমি কমপ্লেইনটি হাইলাইট করে দিয়েছি অলরেডি। as soon as possible আপনাকে কল করা হবে। ঠিক আছে, আর একটা জিনিস দেখবেন, আমার যেন মেয়াদে যে 15 দিন হয়রানি করলে 15 দিন এক্সট্রা যেন দেয়। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ভালো থাকবেন। জি। আচ্ছা আমি কি, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনাদের জি, স্যার, এয়ারটেল বলুন। কেয়ারটা কোথায়, যেখানে আপনারা জব করেন অ্যাকচুয়ালি? স্যার আন্তরিকভাবে দুঃখিত, এই ধরনের তথ্যগুলো আমাদের সিস্টেমে দেওয়ার কোনো নিয়ম নেই। আচ্ছা, সিস্টেমের কোনো নিয়ম নেই? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। মানে আপনার ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করতে পারবেন না? বাসা কোথায় আপনার? জি না স্যার, এই ধরনের তথ্যগুলো শেয়ার করার কোনো পারমিশন নেই। দ্যাটস ওয়াই স্যার আপনাকে বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। দেখেন, তারপরে তাহলে আপনারা হচ্ছে কেবলমাত্র আপনাদের ওখানে যে নিয়ম নীতিগুলো থাকে, যে এয়ারটেল কাস্টমার কেয়ারের আন্ডারে যে একজন গ্রাহক যেটা চাইবে সেটার পক্ষে আপনার সাহায্য করতে হবে, তাই না? জি। তাহলে সেটাও যদি আপনারা করতে না পারেন, তাহলে আপনারা কি লজ্জিত না আমাদের কাছে? এটা স্যার, বলেন। আপনারা যে বলেন দুঃখিত, সরি, লজ্জিত না বলেন? জি স্যার। হ্যাঁ, তো তাহলে দেখেন, তারপরে যদি সাহায্য আপনারা, তাহলে লজ্জিত কেন হবেন? আপনারা সাহায্য করবেন, বুক ফুলে চলবেন, এটা আমরা চাই, ঠিক আছে? জি, আপনি আমার বড় বোনের মতো, ঠিক আছে? আমি আপনার সাথে সম্মান সহিত কথা বললাম, আশা করি এটার সমাধান পাবো, ঠিক আছে? আজকে কোনো ছেলে ধরলে কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যেত এবং অনেক বাজে কথা বলতাম। যেহেতু আমার নিজেরও বোন আছে, সেই সম্মানের ক্ষেত্রে আমি আপনাকে সেই চোখেই দেখলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ভালো থাকবেন তাহলে আপনি, কেমন? জি, আল্লাহ আপনাকে জি, সুস্থতা দান করুক এবং আপনি যেন মানুষের পাশে দাঁড়াতে পারেন অন্তত জি, পক্ষে। আমানিল্লাহ। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, অন্তত পক্ষে দেখেন, কিছু কিছু মেয়েরা আছে, এরা সুন্দর করে বুঝিয়ে বলতে পারে। ছেলেদের কি বলবো, এই ছেলে বাটপাস ছেলেরা, চাকরি যারা করিস এই সিম কোম্পানির মধ্যে, যদি এই যে মানুষে হয়রানি করিস, আমাকে 3টা ছেলে ধরেছে 3-4 দিন, মানে 4 দিন কল দিয়েছি, 4 দিন 4জন ছেলে ধরেছে।
খালি হয়রানি আর হয়রানি, কোনো ইয়ে নাই। এই যে যুক্তিসম্মত কত সুন্দর করে কথা বলছে ভাই, আমি একমত আছি। এখন দেখা যাক 24 ঘন্টা পর আমার কি হয়। আজকে 28 নভেম্বর ভিডিওটা শুট করতেছি, হয়তো কিছু সময়ের মধ্যে যাবে। ও আচ্ছা, একটা মেসেজ চলে আসছে মাত্রই। সেই মেসেজে লেখা আছে, আপনি যার সাথে কথা বলেছেন তার সেবাটি ভালো লাগলে 1 অথবা খারাপ লাগলে 0 লিখে রিপ্লাই করুন। এই আগে দেখুন আমি কিন্তু 0 লিখেছি, রাগ করে 0 লিখেছি, কিচ্ছু পাই নাই ভাই। অযথা হাজারে কথা বলে, আর আমিও আস্থা তাকে বাস দিয়েছি ভাই। এত সস্তা না যে আমার কলে আসার পরে আমি টাকা দিয়ে কল দিব আর ও আন্দাজে ওখান থেকে মজা নিবে। মজা বের করে দিছি, অপমান করে ছেড়ে দিছি একদম। এই যে দেখলেন, এই আপুকে বললাম আপনি কি লজ্জিত না, উনি কিন্তু স্বীকার করছে হ্যাঁ লজ্জিত। পাগল। এই যে এখন এখান থেকে নাকি 1 দিলাম, অন্তত এখানে র্যাঙ্ক বেড়ে, এটা করলে কি ওদের র্যাঙ্ক একটু বেড়ে যায়, ঠিক আছে, ওইখানে ওদের পজিটিভ দিকটা আসে। থাক, একটা মেয়ে মানুষ, আপু মানুষ, বোনের চোখে তাকে দেখলাম, 1 দিয়ে দিলাম, ঠিক আছে। এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো এখন দেখা যাক, আজকে 28 নভেম্বর আমরা ভিডিওটা শ্যুট করলাম, প্লাস সব কিছু বললাম। এখন যদি আমাকে এমবিটা দিয়ে দেয় ভাই, তাইলে আমি কমেন্ট বক্সে বলে দিব 29 নভেম্বরে অথবা 30 নভেম্বর, এরকম আমি জাস্ট কমেন্ট বক্সে পিন করে বলে দিব। আর যদি সম্ভব হয়, তারা আমাকে ফিডব্যাক যখন কল দিবে, যদি সেই পরিস্থিতিতে থাকি, আর একটা ভিডিও শ্যুট অবশ্যই হবে। আর যদি না পরিস্থিতি থাকি, তাহলে কমেন্ট বক্সে জানাই দিচ্ছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভাই ভিডিওতে একটা লাইক করবেন। কমেন্ট বক্সে কোনো সিম কোম্পানি সম্পর্কে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আর একটা কথা বলি ভাই, এত কষ্ট করে টাকা দিয়ে সিম কিনে কথা বলার থেকে ভাই গার্লফ্রেন্ডদের থেকে সিম উপহার নেন। আর না হলে ভাই চলে আসেন মাঠের মধ্যে, আমাদের সিম ক্ষেত। এই যে সিমের দাম কত জানেন তো? প্রচুর দাম। এইখানে যারা হচ্ছে কৃষক ভাই বোনেরা আছে, তোদের মুখ থেকে শুনেছি আলহামদুলিল্লাহ এবছর মাঠের ফসল বিক্রি করে তারা সব থেকে বেশি হ্যাপি এবং লাভবান হয়েছে। তো সিমকে কেউ অবহেলা করবেন না, ঠিক আছে। দাম কিন্তু প্রচুর। এখন মানে আজকে শুনলাম 38-40 টাকা কেজি, এইদিকে আমাদের এইদিকে শুনলাম। অ্যান্ড যারা ঢাকা শহরে আছেন, ওদের ওইখানে কত রেট আছে একটু কমেন্ট বক্সে ড্রপ করে জানিয়ে দিবেন, ঠিক আছে। তো আজ এখানে শেষ করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।